গুড মর্নিং। আজকে আমার একটা রেগুলার ডে লাইফ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন, আর যদি এরকম ভিডিও আরও চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সো নর্মালি আমি 6টায় ঘুম থেকে উঠেছি এবং উঠে আমি নিজে ফ্রেশন আপ হয়ে আমার মর্নিং স্কিন কেয়ার করছি। আর এরপর আমি সানস্ক্রিন দিয়ে কিচেনে চলে যাচ্ছি। জাস্ট আমার একটা চা খাইতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আসলে আমি মানে লাল চা বা কোনো গরম পানি এই টাইপের কিছু খাই। তো এই যে বাহিরে খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনে হয় বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি। অ্যান্ড এই যে চা খেয়ে নিয়ে আমি রেডি হয়ে গেলাম। আর রেডি হয়ে আমি জাস্ট রুমটা হালকা গুছিয়ে রাখতেছি, কারণ এইভাবে মেসি করে আসলে আমি যাইতে পারি না বাইরে। অ্যান্ড এরপরে আমি জাস্ট হালকা সানস্ক্রিন আর লিপ টিন্ট দিয়ে রেডি হয়ে গেলাম। এই যে আমার বাবুর রুম, আর এখন আমার বাচ্চা ঘুমাচ্ছিল, তো আমি ওকে আস্তে করে উঠায় রেডি করে ওর চুল বেঁধে দিচ্ছি। ওর বাবা অনেক হেল্প করে আমাকে এইসব কাজে। অ্যান্ড আসলে আমরা তিনজনই এখন বের হয়ে যাব। আমি আমার কাজে যাব, আমার মেয়ে যাবে এখানে টাগেস মোটর বলে, বা বাংলাদেশের হিসাবে বলা যায় যে একটা ডে কেয়ার টাইপের, যেখানে কয়েকটা বাচ্চা থাকে, সারাদিন খেলাধুলা করে। অ্যান্ড ওকে রেডি করা শেষ করে আমি নিজেও এখন বের হয়ে যাচ্ছি। জাস্ট আমার চাটা শেষ করলাম ফাইনালি, এবং আমি আমার 7টার সময় কাজ ছিল, তো 6টা থেকে এখন মনে হয় 6টা 40 বাজে, আর আমি 40 মিনিট আসলে এগুলো সব শেষ করে এই যে এখন বের হয়েছি। আমার এখান থেকে আমার জবে যাইতে 20 মিনিট লাগে বাই কার। তো এখন আমরা আমার কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে পৌঁছে গেছি এবং সবাইকে টাটা দিলাম, দিয়ে আমি আমার কাজে ঢুকে ফার্স্টে ব্রেকফাস্ট সেরে নেই। তো এখন আমার কাজ শেষ অ্যান্ড আমি এখন বাসার দিকে যাব। তো তার আগে আই মাই নিড ডু সামথিং ফর মাই নেলস, বিকজ আজকে আমার একটা পার্টিতে যাইতে হবে, আর কালকে থেকে আমরা একটা ট্যুরে যাব। সো আমি এখন কাজ শেষ করে যাচ্ছি স্টেশনে। এটা আমার কাজের ট্রেন স্টেশন। তো এইখান থেকে আমি ট্রেন থেকে নেমে এই যে বাস স্টপে চলে আসছি। নর্মালি যদি আমি পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসা করি তাহলে আমার বাসা থেকে 1 ঘন্টা সময় লাগে আমার কাজে যাইতে। তো এই যে আমার নেলস করতে চলে আসছি, নেলস করতেছিলাম। আজকে ভাবছি ফ্রেঞ্চ নেলস করব। তো এই যে ফ্রেঞ্চ নেলসটা এখন বাসায় যাচ্ছি। অ্যান্ড বাসায় যেয়ে আমি জাস্ট টুক করে একটু আমার লাঞ্চ করে নিলাম। অ্যান্ড এখন 2:30 বাজে, সো আমি একটু ফ্রেশ হয়ে রেডি হওয়া শুরু করলাম। তো আমার এই শাড়ি পরার রিলস তোমরা কম বেশি যারা দেখছো অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছো। থ্যাংক ইউ সো মাচ ফর দিস, বাট দ্য বিহাইন্ড সিন অফ দিস রিলস ইজ দিস। সো নিজে রেডি হওয়া তো এক ব্যাপার, কিন্তু বাবুকে রেডি করা আরেক ব্যাপার। যদি তার মুড না থাকে তাহলে আসলে কিছুই করা যায় না। বাট এখন নাওয়াডেজ সে আসলে একটু বুঝতে শিখছে যে আমরা এখন বাইরে যাব বা কোনো পার্টিতে যাব বা ঘুরতে যাব। সো সামটাইমস ওর মুড এখন ভালোই থাকে। তো ওকে রেডি করলাম, সবাই রেডি হয়ে বের হয়ে দেখি অনেক বৃষ্টির মধ্যে এই যে চলে যাচ্ছি প্লেসে, যেখানে বার্থডে পার্টিটা হবে। প্লেসটা খুব সুন্দর করে উনি সাজিয়েছে, প্লাস খাবার দাবারটা অনেক মজার ছিল। ফার্স্টে অ্যাপিটাইজার ছিল, তারপরে খুব বিরিয়ানি ছিল, সাদা ভাতের অপশন ছিল, বাট সব মিলে খাবার দাবারগুলো খুব মজা ছিল এবং আমরা অনেক খাওয়া দাওয়া করছি। নর্মালি বিদেশে খুব কাছের মানুষরাই এরকম ইনভাইটেশন দেয়, সো আই এম ভেরি ব্লেসড টু হ্যাভ দ্যাম। আর নর্মালি এই ধরনের পার্টিতে গেলে আমাদের কখনোই রাত্রে 11টা-12টার আগে ফেরা হয় না, কজ সবার সাথে অনেকদিন পর দেখা হয়, আড্ডা হয়। তো দেখা যায় যে গল্প করতে করতে আসলে অনেক সময় চলে যায়। রাত্রেবেলা বাসায় এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার শুরু করছি, অ্যান্ড আমার নাইট টাইম স্কিন কেয়ার করে আমি একদম স্ট্রেইট বেডে চলে যাব, কারণ পরদিন সকালবেলায় আমাদের আবার ট্যুরে যেতে হবে। সো গুড নাইট।